আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি আজ এসেছি একেবারে ভিন্ন রকম একটি জায়গায়। এমন একটি জায়গা যেখানে সামান্য এক টুকরা শোলা দিয়েই তৈরি করা হচ্ছে মহামূল্যবান চোখ জুড়োনো সব ফুল। যেই শোলা কিনা আমাদের ধান খেতে আগাছা হিসেবেই জন্মায়। আর সেই শোলায় আজ শিল্পীর হাতে রূপ নিচ্ছে অপরূপ সৌন্দর্যের ফুলে। এই দৃশ্য দেখতে আমরা চলে এসেছি নওগাঁ জেলার আত্রাই থানা মাঝগ্রামে। আহসানগঞ্জ রেল স্টেশন থেকে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিলেই এই গ্রামটি চোখে পড়বে। আর এখানেই আছে একটি মালাকার পাড়া, যেখানে বসবাস করে কিছু সনাতন ধর্মের মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই নিপুণ হাতে তৈরি করছেন এই শোলার ফুল। চলুন তাদের গল্প আর শিল্পের কাছ থেকে ঘুরে আসি আজকের ব্লগে। মালাকার পাড়ার ভেতরে পা দিতেই চোখে পড়ল পবিত্র এই ফুলগুলো। সাদা শোলার নরম ছোঁয়াই যেন লুকিয়ে আছে বিশ্বাস আর ভালোবাসা। এই পাড়ার ছোট ছোট বাচ্চারা হাসি মুখে ঘিরে ধরে আমাদের। তাদের নিষ্পাপ চোখের চাহনিতে ফুটে ওঠে এই ফুলের আসল সৌন্দর্য। ফুল শুধু সাজ নয়, এখানে শুধু ফুল মানে বেঁচে থাকার গল্প। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক পবিত্র শিল্প। এই সেই শোলা যেগুলো জমির ধান খেতে আগাছা হিসেবেই জন্মায়, যার দিকে আমরা একদিন চোখও ফিরিয়ে তাকাই না। সেই শোলায় আজ ক্ষেত থেকে তুলে এনে রোদের নিচে ছড়িয়ে দেওয়া হয়েছে, রোদে পুড়ে রোদে পেকে নিজেকে বদলে নেওয়ার অপেক্ষায়। এরপর সেগুলোকে টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নেওয়া হয়। আর বাড়ির মেয়ে বউদের নিপুণ হাতে শুরু হয় রঙের খেলা। লাল, নীল, সবুজ নানান রঙে সাজানো এই শোলা আবারও যায় রোদের নিচে। রোদ আর মানুষের মমতায় আগাছা বদলে যায় সৌন্দর্যের ফুলে। শীতের বেলায় নরম রোদে বসে মালাকার পাড়ার এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল। পাড়ার বৃদ্ধ মানুষ থেকে শুরু করে ছেলে বউ পুরো পরিবার একসাথে বসে আছে উঠোনে। কারো মুখে গল্প, কারো মুখে হাসি, আর সবার হাতেই চলছে শোলার ফুল বানানোর কাজ। গল্প, গুজব আর কাজ দুটোতেই একসাথে চলতে থাকে, খুব আপন ভঙ্গিতে। আমি তাদের কাছে যেতেই তারা খানিকটা খুশি হলেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, আপা কোথা থেকে এসেছেন আমাদের এই ফুল বানানো দেখতে? তাদের এই সম্মান আর আপ্যায়নে মনটা ভরে গেল। আমি বললাম, আমি খোঁজ পেয়েছি আপনারা শোলা দিয়ে ফুল বানান, তাই কুষ্টিয়া থেকে আপনাদের দেখতে এসেছি। এ কথা শুনে তারা আরও খুশি হয়ে বললেন, আপা এত দূর থেকে এসেছেন? কথা বলতে বলতে দেখলাম তারা কিন্তু এক মুহূর্ত হাতের কাজ থামাচ্ছে না। নিপুণ হাতে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে আমি মজা করে বললাম, ভাইয়া আমাকে কিন্তু এই শোলার একটি ফুল বানিয়ে দেখাতে হবে। হেসে বললেন, আপা এখন তো আমরা ফুল বানাচ্ছি না, এখন প্রসেস করছি। তবে আপনি বলেছেন যেহেতু অবশ্যই বানিয়ে দেখাবো। এই বলে একজন ভাইয়া আমার সামনেই একটি শোলার ফুল বানিয়ে দেখালেন। সত্যি বলতে দৃশ্যটা ছিল অসাধারণ। সামান্য এই শোলা দিয়ে এত সুন্দর ফুল বানানো যায় আমি জানতামই না। আমার মতো হয়তো আপনারাও এখন ভাবছেন, এমন শিল্প চোখের সামনে না দেখলে বিশ্বাসই করা যায় না। এই ভাইয়াটা কিন্তু এক এক করে অনেকগুলো ফুল বানাতে লাগলেন। আমি সামনে বসে তার নিপুণ হাতের কাজ দেখছিলাম আর মনটা ভরে যাচ্ছিল। আসলে সামনে বসে এভাবে কোনো শিল্পের কাজ দেখা সবার ভাগ্যে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই ছোট্ট জীবনে অনেক কিছু দেখার ভাগ্য করে দিয়েছেন। অনেক জায়গা গিয়েছি, অনেক কিছু দেখেছি, তবু এমন সহজ উপকরণ দিয়ে এত সুন্দর সৃষ্টি, এটাই ছিল আলাদা। এই ছোট্ট ফুলগুলোর মধ্যেই লুকিয়ে আছে অগাধ পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা। এতেই বোঝা যায় শিল্পের কাজ মানে শুধু হাতের কাজ নয়, এটা আসলে হৃদয়ের কাজ। শোলা দিয়ে বানানো একগোছা কদম ফুল, সত্যি বলছি চোখে পড়তেই মনটা আনন্দে ভরে গেল।
প্রিয় গ্যাস, এই সেই কদম ফুল, পুরোটাই শোলা দিয়ে হাতে বানানো। এই ফুলগুলো দেখার জন্যই কিন্তু আমি কুষ্টিয়া থেকে ছুটে এসেছি এখানে। প্রকৃতির কদম ফুল যেমন সুন্দর, শোলার এই কদম ফুলগুলো তেমনই মন ছুঁয়ে যায়। এক এক করে বানানো প্রতিটি ফুলে লুকিয়ে আছে কারিগরের যত্ন আর ভালোবাসা। আপনাদের কেমন লাগলো এই ফুলগুলো দেখে? আমার তো ভীষণ ভালো লেগেছে। এমন নিপুণ কাজ সামনে বসে দেখা আসলেই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। দুটো কদম ফুল হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রিয় গ্যাস, কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই কদম ফুলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশেই থাকবেন। আর হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।